এটা কোন বাজার? পাঁচপুতা বাজার। আপনারা কি বাজার করতে এসেছেন? হ্যাঁ। দাদা কাঁচা ঝাল কত করে? 50 টাকা পাওয়া। এই পাঁচপুতা বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার। খেতোয়ালরা সব এখানে নিজেরা শস্য বিক্রি করে, যে কারণে খরিদ্দাররা অনেক সুযোগ সুবিধা পায়। কাকা, এই জায়গার কি আজকে হাটবার? এই পাঁচপুতা গ্রামের নাম কেন হয়েছিল? ধন্যবাদ। কত করে ক্ষেতের এগুলো নাকি কিনে বিক্রি করতে? এই যে পাঁচপুতা বাজারের যে নাম, এই নামকরণের ইতিহাস সম্পর্কে এখানে কেউ বলতে পারলো না। পাঁচপুতা গ্রামের নামটা হয়েছে এখানে 5টা গ্রামের মুখ। জি। বন্ধুরা, আমি এখন আছি যশোর জেলার ঝিগরগাছা থানার পাঁচপুতা বাজারে। আসসালামু আলাইকুম। এইটা কোন বাজার? পাঁচপুতা বাজার। এই যে পাঁচপুতা বাজার, এই বাজারটির নামকরণ কেন হয়েছিল আপনি কি বলতে পারবেন? 47 সালের আগের বাজার। জি, 47 সালের আগের বাজার। 47 সালের আগের বাজার, অনেক পুরাতন বাজার। এখানে হিন্দুদের বাজার, এটা হিন্দু অধ্যুষিত এলাকা। তারপরে স্বাধীনের পরে হিন্দুরা পর্যায়ক্রমে চলে গেছে, আর মুসলমানরা পথে চলে গেছে। মূলত আসলে এই বাজারটার নাম যে পাঁচপুতা বাজার, এই নামকরণ কেন হয়েছিল এই ইতিহাস সম্পর্কে কি জানেন? এই ইতিহাস সম্পর্কে আমার খুব একটা জানা নাই। আচ্ছা, ধন্যবাদ। এই পাঁচপুতা গ্রামের নাম কেন পাঁচপুতা হয়েছিল সেটাই জানবো, তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি পাঁচপুতা বাজার জামে মসজিদ। মসজিদটি বাজারের উপরেই নির্মিত। ভাই, আপনার এই লেবু কত? এই কাগজের লেবু এটা? আর এই লেবু কত? এই লেবু একটা 20 টাকা, জোড়া 30, একটা 20 টাকা, জোড়া 30। জোড়া 30, তাই তো? আচ্ছা, এগুলো সব আমার দিয়ে দেন। এটা একটা পলিথিনে দেন আমার। কি আপনার গাছের তা? আপনারা কি বাজার করতে এসেছেন? হ্যাঁ। দাদা কাঁচা ঝাল কত করে? 50 টাকা পাওয়া। মানে 200 টাকা কেজি। আপনার কি ভুঁয়ের তা ক্ষেতের? আর এই লাল শাক? লাল শাক কত? লাল শাক 4 তাড়ি 20 টাকা, 5 টাকা করে তাড়ি। আসলে এই পাঁচপুতা বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার। সেইখানে ব্রিটিশ আমল থেকে বাজার প্রচলন। বিশেষ করে এলাকার খেতোয়ালরা সব এখানে নিজেরা শস্য বিক্রি করে, যে কারণে খরিদ্দাররা অনেক সুযোগ সুবিধা পায়। মানে নিজের ক্ষেতের পণ্য নিয়ে এসে ওনারা বিক্রি করে থাকেন, নিজেরা চাষ করেন। এই গ্রামের নাম কি? এই গ্রামটার নাম হলো পাঁচপুতা বাজার বলে। মানে বই পুস্তকেও কি ওই নামই আছে? এটা আছে, বই পুস্তকেও কি পাঁচপুতা নাম? পাঁচপুতা নাম। আচ্ছা, এই নামকরণ কেন হয়েছিল তাদের ওই ইতিহাসটা আমার ভালো জানা নেই। কাকা, এই জায়গার কি আজকে হাটবার? কিবারে কিবারে হাটবার হয়? বৃহস্পতিবার আর রবিবারে। বৃহস্পতিবারে আর রবিবারে। ও, এই 2 দিন হাট। এই হাট বলে আপনারা এইভাবে বসে বিক্রি করেন, তাই না? শুধু হাটবারে কি এইভাবে বসেন না প্রতিদিনই? না, প্রতিদিন হয় না, হাটবারে। শুধু হাটবারে? দুটো হাটবারে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার কি স্থানীয় এই জায়গায় আপনার বাড়ি? এই পাঁচপুতায়, তাই তো? এই পাঁচপুতা গ্রামের নাম কেন হয়েছিল তৎকালীন সময়ে? নাম কেন হলো আপনি কি জানেন এটা? বলো। ধন্যবাদ। কত করে? 40 টাকা। 400 টাকা কেজি। 400 টাকা। আপনি কি সব কিনে বিক্রি করেন না খেতে? কিনে আনিছি, কিনে আনি।
ভাই কত ভাই ডাটা? 20 টাকা করে ভাই। কি ক্ষেতের নাকি? হ্যাঁ ক্ষেতের। নিজের। কি ভাই আপনার ক্ষেতের এগুলো নাকি কিনে বিক্রি করছেন? ভাই কিনে বেচতেছি ভাই। কিনে বেচছেন। মূল্য কত? মূল্য এই 25 টাকা কিনেছি, 30 টাকা 32 টাকা বিক্রি আছে। তো বন্ধুরা আসলে এই যে পাঁচপুতা বাজারের যে নাম, এই নামকরণের ইতিহাস সম্পর্কে এখানে কেউ বলতে পারলো না। তবে এখানে একটা ভাই আমার ডাকছিল, দেখি তিনি আসলে এই পাঁচপুতা বাজার সম্পর্কে ইতিহাস সম্পর্কে তিনি বলতে পারেন কিনা। তো দেখি আসলে। আসসালামু আলাইকুম। জি বলেন। আলহামদুলিল্লাহ। আপনি কি জিজ্ঞেস করছিলেন তখন? আমি জিজ্ঞাসা করছি যে এই যে পাঁচপুতা গ্রামের নাম, এই নামটা তৎকালীন সময়ে কেন হয়েছিল? জি পাঁচপুতা গ্রামের নামটা হয়েছে, এখানে 5টা গ্রামের মুখ। জি করিমালি, গুণনগর, বেড়ারপানি, বাকি জি। পাঁচপুতা 5টা গ্রামের মুখ এই মৌজার মধ্যে। এইটা গুণনগর মৌজা, গুণনগর মৌজার মধ্যে 5টা মানে গ্রামের মুখ। পুতা অর্থাৎ গোড়া। গোড়া, তাই এই 5টা গ্রামের একটা গোড়া বা গোড়া একদম জায়গা। মুখ সব কর্নারটা আচ্ছা, এক জায়গায়। ও আচ্ছা। হ্যাঁ, যার জন্য এর নাম হয়েছে পাঁচপুতা। 5টা পুতা। জি, পাঁচপুতা এই হচ্ছে মূল উদ্দেশ্য। তো বন্ধুরা আসলে এই যে পাঁচপুতা গ্রাম সম্পর্কে যে ইতিহাস, সেটা আসলে আমাদের এই কাকার কাছ থেকে জানতে পারলাম। উনি বলতে চাচ্ছে 5টা গ্রামের যে একটা মুখ, মানে একটা স্থান বা পোতা, এই নিয়ে আসলে এই গ্রামের নাম হয়েছে পাঁচপুতা গ্রাম। তো আসলে উনি সেটাই বলছিলেন। আপনারা দেখুন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ একরামুল হক, হক ইলেকট্রনিক্স, পাঁচপুতা বাজার। জি ধন্যবাদ। এক সময় এই এলাকায় ব্রিটিশরা নীল চাষ করতো এই পাশের জমিতে। ব্রিটিশরা এখানে এসে, ব্রিটিশরা এলাকার লোক ধরে এসে 5 জন সরাসরি সিংহে পুঁতে ফেল দিয়েছিল। বন্ধুরা পাঁচপোতা বাজার নামকরণ সম্পর্কে স্থানীয়রা তাদের অভিমত দিলেন, কিন্তু এই পাঁচপোতা বাজার নামকরণ সম্পর্কে ইতিহাস থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে পাঁচপোতা বাজারটি যশোর জেলার ঝিকরগাছা থানার একটি ঐতিহাসিক বাজার। এই বাজারটির নামকরণের সাথে জড়িয়ে আছে অনেক পুরনো সব গল্প। কথিত আছে অতীতে এখানে একটি বন্দর ছিল এবং রাজা প্রতাপাদিত্য নাকি ইছামতি নদী দিয়ে এই বন্দরে এসেছিলেন। সেই সময় থেকেই এই জায়গার নাম পাঁচপোতা হয়েছে বলে শোনা যায়। বর্তমানে পাঁচপোতা বাজার একটি ব্যস্ত বাজার। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাঁচপোতা বাজারটি মূলত ঝিকরগাছা উপজেলার কয়েকটি গ্রামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এর মধ্যে পাঁচপোতা গ্রাম তো আছেই, সাথে আরও বেশ কিছু গ্রামও এই বাজারের উপর নির্ভরশীল। কাকা কি বিক্রি করছেন? তেল? কি তেল? সরষের তেল কি আপনি ভাঙায় নিয়েছেন নাকি? নিজে বানানো? এই জায়গার মতো ঢেলে নি। আচ্ছা আচ্ছা, ঢেলতে হবে না, আমরা দেখছি। মানে এই যে একটা পুরানো জিনিস, এই পলা পলা আছে এখনো পাওয়া যায় না এটা, আর এখন সব অন্যরকম ওজনে ওজনে বিক্রি হয়, তাই না? হ্যাঁ, আমি আগের দিনে খুঁজছি যে পলা এখন আর পাওয়া যায় না। মানে আপনার কি বাড়ি ঘাইন আছে? ভানান কিভাবে? মিলিতে ভানাই নিয়ে এসে বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা, তাই বলেন। কত করে বিক্রি করছেন? কেজি কত? 210 টাকা কেজি। 210 টাকা কেজি। ভাই সিলভার কত? জি স্যার, সিলভার কত? সিলভার 170। 170 টাকা কেজি। জি। আপনার এখানে গজা আছে কি? ওই দেখেন একটু। এই যে কত কি? 180 টাকা কেজি। গুড়ির ডান, এই গুড়। আমি শুনেছি এই গজা নাকি এই জায়গার বিখ্যাত, খুবই নাকি ভালো লাগে। বন্ধুরা পাঁচপোতা বাজার গ্রামের বাজার হলেও এই বাজারটি খুবই ব্যস্ততম। এই বাজারটিতে আসলে দেখতে পাবেন গ্রামীণ চালচিত্র, দৃষ্টিনন্দন অপরূপ সুন্দর এই বাজারের ইতিহাস সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তবে কমেন্টে জানাতে পারেন।